ঘড়ির কাঁটা থেমে আছে যেন। সময়ও আজ আমার সঙ্গে অভিমান করেছে। ঘরের কোণে বসে আছি আমি। জানালার বাইরে বৃষ্টি ঝরছে ধীরে ধীরে। প্রতিটি ফোঁটা যেন কাগজে লেখা এক একটি অশ্রুর গল্প। মনে হয় বৃষ্টির ফোঁটার মতোই আমিও ঝরে যাচ্ছি ধীরে ধীরে। কোনো অস্তিত্ব নেই, কেবল হারিয়ে যাওয়ার এক দীর্ঘ অনুশীলন। বইয়ের আলমারি, বিছানার চাদর, আলগা পড়ে থাকা কয়েকটি ছবি, সবই আমার দিকে তাকিয়ে আছে এক ভয়ঙ্কর নীরবতায়। ছবিগুলি চোখে এখনো হাসি লেগে আছে, কিন্তু আমার চোখে নেই, শুধু অচেনা এক শূন্যতার ছায়া। কত রাত আমরা গল্প করেছি, তারারা যখন নিভে যেত, বুকের পাঁজরে শোঁ শোঁ করত হাওয়া। তুমি বলেছিলে, তাহলে আমাদের আলো নিভবে না? আজ সেই তারারাই অন্ধকারে, আর আমি বসে আছি একেবারে একা। তোমার ফেলে যাওয়া প্রতিশ্রুতির খালি ঘরে। দূরে ট্রেনের হুইসেল বাজে, মনে হয় ডাকছে কোথাও যাওয়ার জন্য। কিন্তু আমি কোথায় যাব? আমার গন্তব্য তো তুমি ছিলে। তুমি নেই বলে সব রাস্তা এক বিশাল বৃত্তের মতো ঘুরে ফিরে এই ঘরে এসে মরে যায়। চায়ের কাপে ঠান্ডা ধোঁয়া জমে আছে, যেন জমে থাকা আক্ষেপের মতো এক চুমুক খাই না। তবু মনে হয় কষার স্বাদ ছড়িয়ে পড়েছে আমার বুকের ভেতর, তোমার না থাকার দহন থেকে। আজ আকাশ এত নিচু মনে হয়, যেন হাত বাড়ালেই ছুঁয়ে ফেলব অন্ধকারে। কিন্তু সেই অন্ধকারও আমার মতোই একা, নিঃস্ব। আমার কান্নাকে জড়িয়ে ধরে কোনো উত্তর না দিয়ে চলে যায়। হঠাৎ মনে হয় আমার মন খারাপটা যেন এক উপন্যাস, অধ্যায় থেকে অধ্যায়ে শুধু অপেক্ষার গল্প, অভিমানের গল্প, হারিয়ে ফেলার গল্প। শেষ অধ্যায়টা হয়তো এখনো লেখা হয়নি, কিন্তু আমি জানি তার শিরোনাম হবে তুমি নেই, তুমি নেই, তুমি নেই।